শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করল ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা কমিটি এবং উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চার কার্যকর্তারা। ধর্মনগরের নেতাজি মূর্তির পাদদেশে শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা কমিটি এবং জেলা যুব মোর্চার পক্ষ থেকে। শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সদস্য যাদবলাল নাথ, ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি কাজল দাস, জেলা যুব মোর্চার সম্পাদক বিশ্বরিক ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টি জেলা সম্পাদক হারান দাস সহ জেলা কমিটি এবং জেলা যুব মোর্চার বিভিন্ন নেতৃত্বগণ ও কার্যকর্তারা। এই প্রসঙ্গে জেলা কমিটির সভাপতি কাজল দাস জানান, 2019 ইংরেজির আজকের দিনে পাকিস্তানের দুষ্কৃতীদের দ্বারা সিআরপিএফের 40 জন জওয়ান বীর শহীদ হয়েছিলেন। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে পারেন ওনারা, কিন্তু রাষ্ট্র হইতে রাষ্ট্রের মঙ্গল আরতি কাজ করে থাকেন ভারতীয় জনতা পার্টি। তিনি বলেন, 2019 ইংরেজির আজকের দিনটি ভারতবর্ষের কালো দিন হিসেবে পালন করে আসছে। সেরকম আজও ভারতীয় জনতা পার্টি জেলা কমিটি এবং জেলা যুব মোর্চার পক্ষ থেকে কালো দিন হিসেবে পালন করা হয়। বিজেপির কার্যকর্তারা 40 জন বীর শহীদ জওয়ানদের প্রতিচ্ছবির সামনে প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আমরা আজকের এই বিশেষ দিনে আমরা ভারতবর্ষের প্রতিটি মানুষ মর্মাহত তথা আজকের দিনকে আমরা 2019 সাল থেকে ব্ল্যাক ডে হিসাবে পালন করে থাকি। কারণ আমরা সবাই অবগত আছি যে 2019-এর 14ই ফেব্রুয়ারি আজকের এই দিনে পুলওয়ামা ডিস্ট্রিক্টের ভারতীয় সেনার সিআরপিএফ এর 40 জন বীর সৈনিকদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল পাকিস্তানের কিছু দুষ্কৃতীদের দ্বারা, কিছু স্লিপার সেলসদের দ্বারা। আমাদের বীর সৈনিকদেরকে আমরা হারিয়েছিলাম। সেই দিনটিকে আমরা ভারতবাসী চিরদিন চিরসময় স্মরণীয় করে রাখব এবং আমরা সকলে অনেক ব্যথিত যে সেই দিন হারিয়েছিলেন, অনেক মায়ের কোল হারিয়েছিল, অনেক মায়ের কোল খালি হয়েছিল, অনেক ভাইয়েরা সেদিন শহীদ হয়েছিলেন। এবং আমরা ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার আমাদের অভিভাবকদের দ্বারা আদেশ অনুসারে আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও এই দিনটিকে আমরা পালন করছি ধর্মনগর দিঘির পাড় স্থিত নেতাজি পাদদেশে। এবং আমরা এই মুহূর্তে আমরা সেই বীর সেনানীদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম এবং আমরা নীরবতা পালনের মাধ্যমে আজকের এই দিনটি পালন করেছি। এখানে ভারতীয় জনতা পার্টির আমাদের উত্তর ত্রিপুরা জেলার অভিভাবক শ্রী কাজল দাস মহাশয় আমাদের মধ্যে আছেন আমাদের বাগবাসার মাননীয় বিধায়ক, আমাদের অভিভাবক শ্রী যাদবলাল নাথ মহাশয়। তৎসঙ্গে উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি তথা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক শ্রী জয়জিৎ শর্মা মহোদয়। তৎসঙ্গে আমাদের মধ্যে সকল যুব মোর্চার সকল অংশের কার্যকর্তারা এবং আমাদের অভিভাবকগণ আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা সবাই পাকিস্তানের সেই জঙ্গি সমাবেশদেরকে একটাই অবগত করতে চাই যে ভারতীয় সেনা এখন প্রচন্ড পরিমাণের শক্তিশালী। কতিপয় কিছু লোক আছে যারা ভারতীয় সেনাদের প্রতি অনেক ধরনের কিছু আঙ্গুল তুলে থাকে, কিন্তু আমরা দেখেছি যে সেই পুলওয়ামার ঘটনার 48 ঘন্টার মধ্যে আমাদের ভারত সরকার তথা ভারতীয় সেনাবাহিনী যেভাবে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন এবং আমরা সেই জন্য আমাদের সেনাবাহিনীদের প্রতি আমরা কনফিডেন্ট এবং আমরা জানি যে আমাদের বীর শহীদরা যেভাবে আমাদের জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছেন সেজন্য আমরা তাদের প্রতি সারা জীবন আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব এবং ভারতীয় জনতা যুব মোর্চা প্রতি বছর এরকম কার্যক্রম করে যাবে। সবাইকে ধন্যবাদ। আজকে এখানে নেতাজি মূর্তির পাদদেশে আমরা মিলিত হয়েছি আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে। এখানে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি শ্রদ্ধেয় কাজল দাস সহ আমাদের যুব মোর্চা এবং আমাদের পার্টির সমস্ত কার্যকর্তাগণ। আমার ঠিক মনে আছে 2019 সনের 14ই ফেব্রুয়ারি, দুদিন আগে আমরা ত্রিপুরা থেকে আমার নেতৃত্বে পাটনায় ওবিসি সেন্ট্রাল কনফারেন্সে যোগদানের জন্য আমরা 19 তারিখ 14 তারিখ
খুব সকাল সকালে আমরা গিয়ে পাটনায় অবস্থান নেই। ঠিক সেই মুহূর্তেই আমাদের পালন ডিস্ট্রিক্টে আমাদের বীর জওয়ান 40 জন জওয়ান তারা কর্তব্য পালন করতে যারা যাচ্ছেন, ভারত মায়ের সেবা করতে তারা যাচ্ছেন, সিরিজ বম বাস্টে তাদেরকে সেখানেই মানে মৃত্যুবরণ করতে হয়। আমাদের অকালে আমাদের এই জওয়ানরা চলে যেতে হয়। আমরা আজও ধিক্কার জানাই সেই পাকিস্তানের উগ্রবাদী যে জঙ্গি সংগঠন আছে। আমরা পাকিস্তান সরকারকে আমরা ধিক্কার জানাই যে তখনকার সময়েও তারা কিন্তু আমাদের দেশের প্রতি কোনো সহমর্মিতা প্রকাশ করেনি। সীমান্তে উত্তেজনা তারা বারবারই জারি রাখছে, চেষ্টা করছে যে সন্ত্রাসবাদ কিভাবে চালু রাখা যায়। আমাদের ভারত সরকার, আমাদের জওয়ানরা সেদিন সার্জিক্যাল স্ট্রাইক করেছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। সেই সময় আমরা দেখেছি আমাদের দেশেরও কিছু প্রতিক্রিয়াশীল শক্তি সেদিন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে সার্জিক্যাল স্ট্রাইকটা আদৌ কি হয়েছে কিনা, তারা বিশ্বাস করতে চাইছে না, বলছে আবার করে দেখানোর জন্য। তো এটা পাগলের প্রভাব ছাড়া কিছু নেই। আমি শুধু এইটুকু বলবো, আমাদের দেশের সেনা জওয়ানরা, আমাদের আরক্ষা বাহিনী, আমাদের পদাতিক বাহিনী, নৌবাহিনী যে যত ফাইটার আছে, সেই ফাইটার গুলো যদি পাকিস্তানের মাটিতে অবতরণ করে, পাকিস্তানের জায়গা হবে না আমাদের সেই ফাইটার গুলাকে অবতরণ করবার সুযোগ দেওয়ার জন্য। অথচ দেখতে পাচ্ছি তারা যেভাবে আমাদের দেশে কাশ্মীর বর্ডারকে প্রতিনিয়ত উচ্ছৃঙ্খল অশান্ত করবার চেষ্টা করছে এবং আমাদের সেনা প্রধানদের উপর আক্রমণ সংগঠিত করছে। আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা নিরাপত্তা পরিষদের আইন মেনে আমরা চলি, আমরা রাষ্ট্রসংঘের কথা মানে আমরা চলি। তাই তো ভারতবর্ষের নাম প্রতিদিনই উজ্জ্বল হচ্ছে পৃথিবীর মানচিত্রে। কিন্তু আমরা এই দুঃখে, আমরা এই ব্যথা কখনো ভুলতে পারছি না। আমরা তাই প্রত্যেক বছর এই কালো দিবসে দাঁড়িয়ে আমরা আমাদের সেনা জওয়ানদের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করি। অনেক মায়ের কোল খালি হয়ে গিয়েছিল, অনেক বোনের স্মৃতির সিঁদুর সেদিন মুছে গিয়েছিল। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা চাই শান্তির পরিবেশ, আমরা চাই আমাদের সেনা জওয়ানরা মাথা উঁচু করে দেশ মাতৃকার প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি নিবেদন করবে এবং তাদের দায়িত্বে অটুট থাকবে। এই প্রত্যাশা রেখে আবারও তাদেরকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা এবং জেলা যুব মোর্চার উদ্যোগে আমরা এই নেতাজি মুক্তির পাদদেশে 2019 সালে আমাদের ভারতবর্ষের একটা অঙ্গ উলামা সেক্টরে আমাদের সিআরপিএফ 40 জন বীর সেনানীকে পাকিস্তানে দুষ্কৃতীরা যেভাবে নৃশংসভাবে তাদের উপর আক্রমণ শানিত করেছে এবং এই আক্রমণের ফলে 40 জন সিআরপিএফ জওয়ানকে আমরা হারাতে হয়েছে। আমরা পার্টি উইথে ডিফারেন্স, ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রহিতে, রাষ্ট্রের মঙ্গলার্থে আমরা কাজ করি। তো আমাদের সেই 2019 সালের 14ই ফেব্রুয়ারির দিনটা আমরা গোটা ভারতবর্ষে ব্ল্যাক ডে হিসাবে পালন করছি। তার কারণ এই নৃশংস সিআরপিএফ যে জওয়ানরা দেশ মাতৃকার রক্ষার্থে শহীদ হয়েছেন, বলিদান হয়েছেন, এই শহীদ জওয়ানরার অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক বোন স্বামী হারা হয়েছে, অনেক ছেলেমেয়েরা পিতৃহারা হয়েছে। আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা শ্রদ্ধার সহিত সেই বীরদের আত্মার সদ্গতি এবং ভারতবর্ষের জওয়ানদের গৌরবোজ্জ্বল যে স্মৃতিগুলো আমরা স্মরণ করি, আগামী দিনে আমরা স্মরণ করব। তাই আমি আপনাদের মাধ্যমে সমাজের প্রত্যেকটা যুবাদের কাছে, রাষ্ট্রপতি জনসাধারণের কাছে আমি আহ্বান রাখবো, আমাদের সৈনিকদেরকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছিল, আমরা
ভারতীয় জনতা পার্টি হিসাবে তাদের প্রতি শ্রদ্ধা, স্নেহ, মমতা এবং তাদের পরিবারের প্রতি যাতে আমরা সঠিক আন্তরিকতা প্রকাশ করতে পারি এবং দেশের জওয়ানদের আমরা যত বেশি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করতে পারবো, আমাদের সেই জওয়ানদের মনোবল তত শক্তিশালী হবে। মনোবল যখন তাদের শক্তিশালী হবে, আমরা নিরাপদে থাকতে পারবো, আমরা আমাদের দেশ সগৌরবে এগিয়ে যেতে পারবে। সবাইকে নমস্কার।